শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, তাই না? যথারীতি তোমাদের সাথে আমি আছি সেলিন আক্তার, সহকারী শিক্ষক, বহদ্দারঘাট উচ্চ বিদ্যালয়, চকরিয়া, কক্সবাজার। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সমস্যা সমাধানে প্রোগ্রামিং অভিজ্ঞতা 4-এর সেশন 1 প্রোগ্রাম ডিজাইনের সূচনা, এই সেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 আর 1 কে বুঝতে পারে, কিন্তু শুধু 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষরা যেসব ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সে ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। মানুষের নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রান্স, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি কত রকমের ভাষা ব্যবহার করে, ঠিক তেমনি অনেক রকমের প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো মেশিন কোড ও প্রোগ্রাম রূপান্তর ব্যবস্থা সম্পর্কে। আমরা এখন ধারণা লাভ করব। শিক্ষার্থীরা, আমরা কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলব। কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসারে একটি কাজ সম্পন্ন করতে পারবে। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা আবার দুই রকম হতে পারে, যেমন প্রোগ্রাম কম্পাইলার এবং মেশিন কোড। কিছু 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 রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলি নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে একটি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা আবার দুই রকম হতে পারে। একটা হতে পারে যেমন খ, কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যতই নির্দেশ দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা। আর যে রূপান্তর কাজটি করেছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশে ভুল ফেলে সেই নির্দেশ আসার পর থেমে যাবে। নিচে ছকে সঠিক অপশনটিতে ক্লিক দিই। প্রোগ্রামিং ভাষার বিবরণ রূপান্তর ব্যবস্থা, এটা কি কম্পাইলার না ইন্টারপ্রেটার? সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে, এটা হচ্ছে কি কম্পাইলার। পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব এটি একটি করে রূপান্তরিত হবে, এটা হবে ইন্টারপ্রেটার। তাহলে আজকে পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবে সবাই।